নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। বাইরের প্রকৃতি অদ্ভুত সুন্দর সেজে উঠেছে, দারুণ রোদ উঠেছে, অনেক বেশ ভালো লাগছে এবং -13 ডিগ্রি। আজকে 4th জানুয়ারি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে একটা নতুন জিনিস শুরু করতে চলেছি ধিতাংয়ের হাত ধরে। ধিতাংকে ঠিক করা হয়েছে আইস স্কেটিং শেখানো হবে, তো নেলি ওকে শেখাবে। তার জন্য প্রস্তুতি। আমরা টিফিন খেয়ে সকাল সকাল ব্যাগে সমস্ত জুতো জিনিসপত্র, আপনারা দেখেছেন আমার ওই ভ্লগটায় যে আমরা সব ওগুলো রেন্ট নিয়ে এসেছি, তো ওগুলো নিয়ে আমরা চললাম সিটি সেন্টারে। কারণ সিটি সেন্টারে একটা আইস স্কেটিং রিং হয়েছে, তো সেইখানেই আমরা চেষ্টা করব। আর ধিতাংকে ওখানেই শেখানো হবে। একটা অদ্ভুত আনন্দ হচ্ছে, ভয়ও করছে, আদৌ দাঁড়াতে পারবো কি না জানি না। আমরা ঠিক 11টায় পৌঁছে গেছি, কারণ ধিতাংকে টিফিন খাইয়ে নিয়ে আসতে বেশ সময় লাগে। ধিতাংয়ের খেতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে, তাই জন্য। আর নেলিও আমাদের চলে এসছে, কারণ ও আমাদের বলেছিল, অপশান দিয়েছিল তোমরা টাইমটা ফিক্সড করো। তো আমরা সকালে না করে 11টায় বলে। আজকে ভীষণ ঠান্ডা, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ধিতাংয়ের কি আনন্দ, তার কোনো ভয় নেই। আমি দাঁড় করিয়েছি, আমি অবাক, ও হাত ছেড়ে দাঁড়িয়ে পড়েছে এবং ও পুরো ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। হয়তো ছোটোবেলায় ভয়টা কম থাকে বলেই এত আনন্দ এবং এত উৎসাহ থাকে জিনিসের। আমরাও, আমাদের মা বাবারাও আমাদের যা কিছু শিখিয়েছেন সব ছোট থেকেই শিখিয়েছেন, এত বড় বয়সে এসে শিখিনি। কিন্তু আমি আমার বাচ্চার সাথে এই বয়সে আইস স্কেটিং শিখবো ঠিক করেছি, কারণ আমার ইচ্ছে এগুলো আমি শিখে রাখি যতদিন যা কিছু করা যায়। তো নেলি ওকে নিয়ে নেমে পড়লো ফিল্ডে। আমার তো ভয়ই লাগছে, ধিতাংয়ের কোনো ভয় নেই, ভীষণ হ্যাপিও। Wow! Oh my god! ধিতাংয়ের মাও নেমে পড়েছে। আমি যথারীতি জুতো পরে নামলাম। নীলি বলল নেমে পড়ো, কারণ ভয়টা প্রথম দিন আগে কাটাও, কারণ দাঁড়ানোর চেষ্টা করো। আর আস্তে আস্তে এই যে চারদিকে যে ঘেরা রয়েছে, এটা ধরে ধরে হাঁটার চেষ্টা করো। আর কিছু টিপস দিল, যেন তুমি একটু হাত ছেড়ে। আমি তো ভয়ে এদিক ওদিক নড়ছি, কারণ ব্যালেন্স করাটা ভীষণ ডিফিকাল্ট। আমি জানি না, দেখে মনে হয় ভীষণ ইজি বিষয়টা, ও দুটো জুতো পরে এরকম এরকম, বাট যখন ফিল্ডে নামা যায় না, তখন বোঝা গেছে যে কী সাংঘাতিক। তবে ভীষণ আনন্দ হচ্ছিলো। শুভম নামেনি, বললো একজন একজন করে করি, তুমি আজকে শুরু করো, আমি নেক্সট দিন আবার আমি করব, কারণ দুজনে একসাথে নয়। আশা করছি কারোর হাত পা ভাঙবো না, চেষ্টা করব যেন কোনো রকম দুর্ঘটনা না হয়ে সুন্দরভাবে করতে পারি। আর নেলি এখন একটু ও এনজয় করছে, এত সুন্দরও করছিল, ওদের তো ভয় নেই, আর ছোট্টোর থেকে শিখেছে, অপূর্ব, কি ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। ধিতাংবাবু এবার একা একা চেষ্টা করছে নেলিকে দেখে। নেলি বলেছে ওকে এখান দিয়ে ধরে ধরে হাঁটো অধৃত, তো আস্তে আস্তে হাঁটছে একা, কাউকে ধরতে দেবে না, বলছে না না, ও একা একা করবে, পড়ে যাচ্ছে তাও ওর কি কোনো ইয়ে নেই, খুশি। এটা বুঝছি যে ও ভীষণ আনন্দ পেয়েছে এই জিনিসটা করে, ওকে ওর খুবই আনন্দ। এই পড়ে গেছে, তো আবার ওর হাঁটছে বারবার, এই জায়গাটাও একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। প্রায় 40 মিনিট আমরা এখানে ছিলাম, এইসব করলাম, দেখলাম আর নয়, আর পারছি না, এবার ফিরে যাব বাড়িতে। কারণ প্রথম দিন যদি অনেক 2-3 ঘন্টা করি, এটা আবার এক্সট্রিম হয়ে যাবে। তো নেলিও বললো ধিতাংকে এবার নামিয়ে নিতে, আমরাও বললাম এবার আমরা যাই। আর নয়, খুব আনন্দ হয়েছে, একটা জিনিসের শুরু তো হয়েছে। কোনো জিনিস শুরু করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে। আর এই বরফে না পাখিগুলোর খুব কষ্ট, খাবার পায় না। আমরা আমাদের ব্যালকনিতেও রেখেছি পাখির খাবার,
ওরা উড়ে যাচ্ছে। আর রোদ উঠেছে তো, চার্চের এই জায়গাটা এত ভালো লাগছে দেখতে, মানে ঝলমল করে চারদিকটা যখন রোদ ওঠে। আমার মনে হয় আপনারাও শুনে থাকবেন ডিপ্রেশনের কথা। নর্ডিক কান্ট্রিতে খুব ডিপ্রেশন হয় মানুষের, কিন্তু একটা সার্টেন এজে আমার মনে হয় শুরুতেই এসেই যদি আমি বলি আমার ডিপ্রেশন হচ্ছে অন্ধকার, প্রকৃতিটাকে না, আমার এটা সম্পূর্ণ আমার মতামত, প্রকৃতিটাকে এনজয় করতে হয়। এই যে বরফ, রোদ, যখন যেদিন ফুল মুন হয় সেদিন অপূর্ব দেখতে লাগে বাইরেটা। আমার না খুব ভালো লাগে। আমি জানি না, আমার ডিপ্রেশন কিচ্ছু হয় না, ভীষণ এনজয় করি। 4 বছর ধরে সুইডেনে আছি, কোনো দিনও এখন অবধি ডিপ্রেশন হয়নি এই ওয়েদারে। তো যাই হোক, আমরা বাড়ি গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আরেক জায়গায়। এখানে আমাদের অনেকগুলো চেনা ফ্যামিলি হয়ে গেছে, তাদেরই একজনের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন। তাদের বাড়িতে যাব, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, সব কিছু আমিও টুকটাক করে নিয়ে গেছি। আমি শুভমের জন্মদিনে ইঁচড় করেছিলাম, ওটাই নিয়ে যাচ্ছি হাফ, আর একটু চিলি চিকেন করে নিয়েছি। আমার মনে হয় বাচ্চারা ভালো লাগবে, তো তাই জন্য একটু চিলি চিকেন করে নিয়েছি, ব্যাস, আর কিছু নয়। আর এখনও এত সুন্দর, আর চাঁদটা এত সুন্দর দেখা যাচ্ছে না, খুব ভালো লাগছিল। আড্ডা গল্প করতে করতে প্রায় রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন -19 বাইরে, আমরা 12:30 বাজে, আমরা এবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে সব কিছু হবে। আর ফিরে এসে কোনো ব্লগ করা হয়নি, বা আর রাত্রে তখন ইচ্ছাও করছিল না। পরের দিন সকাল থেকে উঠেও আমি সময় পাইনি, সারা দিনের একটা এই করা ওই করা সব কিছু তো থাকে। বাট দুপুরবেলা এখন খেয়ে দিয়ে আমরা লাঞ্চ করে একেবারে বেরিয়েছি, কারণ আজকে লাইব্রেরিতে যাব বই জমা দিতে। লাইব্রেরিকে এখানে না বিবলিওথেক বলে। তো ধিতাঙের 4টে বই আমরা নিয়ে এসেছিলাম, সেইটা আমি জমা করে দেবো, দিয়ে আবার নতুন বই আজকে তুলে আনবো। এখানে শনি রোববার কিন্তু লাইব্রেরি খোলা থাকে, বন্ধ থাকে না। আজকে রোববার, তো আমরা এখন যাচ্ছি। আর বাইরেটা একটা ধূসর রং হয়ে রয়েছে, কী যে অপূর্ব লাগছে, গাছের প্রত্যেকটা ডালে এরকম বরফ, যেরকম আমরা ছবিতে আঁকতে অভ্যস্ত না, ঠিক সেই রকম প্রকৃতিকে চোখের সামনে দেখি। মানে এত সুন্দর প্রকৃতি, মানে কল্পনাতীত, ভীষণ ভালো লাগে, ভীষণ। লাইব্রেরিতে কিন্তু বই জমা দিতে হয় ডিজিটালি, ভীষণ সুন্দর। আর ধিতাঙের খুব আনন্দ লাগে এইভাবে জমা দিতে। তো শুভমকেও ধরতে দেবে না, ও আমার সাথে আসে, তো মানে বলছে দাঁড়াও আমি করছি, মানে শুভমকেও কিছু ধরতে দেবে না, ও একা একা করবে। আর এই বইটা অসম্ভব ভালো, আমরা প্রায় 2 মাস মতো রেখেছি, এবার জমা করলাম। এখানে কিন্তু 50টা বই একবারে মানে বড় করা যায়। 50টা, আপনি 50টা বই এক দিনে নিয়ে আসতে পারেন পড়ার জন্য। এবং এই আগামী জানুয়ারিতে কি কি প্ল্যান আছে এটা সব রাখা রয়েছে এখানে, আপনি নিয়ে পড়তে পারেন, কি কি করতে পারে, কোনটায় আসতে পারেন কি। তো আমরা ভাবলাম এখান থেকে একটু হেঁটে বাড়ি চলে যাই, আর আমরা দাঁড়াবো না, কারণ ধিতাং হঠাৎ করে ভীষণ চিৎকার কান্না শুরু করেছে, মানে ওর ঘুম হয়নি, ওর সামহাও ওর ভালো লাগছিল না আর ওখানে থাকতে। তো আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন আমরা বাড়ির পথে, এখন বাস ধরে বাড়ি পৌঁছতে যতটুকু সময়। শীতকাল মানেই ভাজাভুজি। তো যখন বিরাটিতে থাকতাম বাবা মার কাছে, তখন বাবা হয়তো অফিস থেকে ফেরার সময় চিত্তর দোকানের ফিশ ফ্রাই বা বর্দার দোকানের চপ, সিঙ্গারা, মা নিয়ে আসতো গণেশ কাকুর দোকানের, মানে দুর্দান্ত, তার সাথে কফি। আর যখন শ্বশুরবাড়িতে থাকতাম চন্দননগরে, তখন সেটা ছিল হচ্ছে মানে বাবাও চপ নিয়ে আসতো, তারপর অজিতের চিকেন পকোড়া, তার সাথে কফি বা চা, এগুলো না আমরাও এখানে মিস করি। তাই গিয়ে কফি নিয়ে বসতে হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।